ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে পরিমাণ মতন ওটসটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। হ্যালো মাই বিউটিফুল এঞ্জেলস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর স্টাইলিয়া। আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম 7 ডেজ চ্যালেঞ্জের মধ্যে তোমরা স্কিনটাকে কি করে গ্লাস স্কিন করবে, যেটা করে আমিও ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর আমার পার্সোনাল জিনিসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। একটু মিস করলে কিন্তু চলবে না। আর সেটার জন্য একদম বেশি খরচা না, সেটার জন্য জাস্ট যেতে হবে আমাকে রান্নাঘরে। খুব অল্প টাকার মধ্যে তোমরা স্কিনটাকে 7 ডেজের মধ্যে কি করে গ্লাস স্কিন করবে সেটা তোমাদেরকে আজকে আমি এই ব্লগসটার মধ্যেই দেখাবো। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগসটা প্লিজ দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো বুঝতে পারবে যে কি করে তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করবে। তো চলো সঙ্গে থাকো। সো আমি ফাইনালি চলে এসেছি কিচেন রুমে। তার জন্য আমি যেটা নিয়ে নিয়েছি দেখো, এই যে আমার এটার মধ্যে আছে ওটস, আর এই যে এইটার মধ্যে আমি এটা রেডি করব। তো কি করে আমি এটাকে রেডি করছি তোমরা সেটা একদম দেখে নাও। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে শুরু করে দিই, তারপর আবার নাহলে ডিনারের খিদে পেয়ে যাবে আমার। রাত্রে ভাবছিলাম আমি ওটস খাবো, বাট সেটা এখন খাওয়া হচ্ছে না। আগে তোমাদেরকে দেখায় যে স্কিনটাকে গ্লাস স্কিন কি করে করবে। তো চলো তাড়াতাড়ি করে আমি এটাকে রেডি করার জন্য ব্যবস্থা করে নিই। তো দেখতে থাকো তোমরা। আমি সবার প্রথমে একটু দিয়ে নিচ্ছি অল্প করে জল, যেহেতু আমি খুব বেশি বানাবো না, কারণ আমি যেহেতু এটা খাবো না, তাই জন্য এখন একদম অল্প করে যেটুকু আমি মাখবো সেইটুকুই আমি রেডি করছি। একটু গরম হয়ে যাক, দিয়ে তারপর আমি ওটসটাকে এর মধ্যে দেবো। কৌটোটা আমি একটু ভুল দেখিয়েছিলাম, এইটা হচ্ছে ওটসের কৌটো। তো চলো আমি পরিমাণ মতো ওটসটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকটাই গরম হয়েও গেছে, খুব বেশি লাগবে না, জাস্ট অল্প করে দিয়ে নিচ্ছি ওটসটা। তাও মনে একটু বেশি হয়ে যাবে, এটা খাওয়ার মতনই হচ্ছে। তো চলো ওটসটাকে আগে প্রপারলিভাবে রেডি করে নিই। জলটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ওটসটাকে দিয়ে নিয়েছি। একটু এরকম করবো, দেখবে আস্তে আস্তে এটা এত সুন্দর একটা জেল মতন হয়ে যায়। এটাকে আমি রেডি করে নিচ্ছি। কমিয়ে মাছটা দেখো, এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। যেহেতু আমি খাবো না ওই জন্য আর কি যতটা অল্পের মধ্যে এটাকে একটু ফুটতে দিচ্ছি। এটা একটু কুক হয়ে যাক, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। কুকটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো গাইজ দেখো, এটা এবার আমি এটা বন্ধ করে দেবো। এরকম হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে ওটসটা পুরো একদম। এটাকে এবার আমি একটু বন্ধ করে দিলাম। কিন্তু এবার এটাকে কি করতে হবে বলো তো, একদম গরম অবস্থায় কিন্তু এটা আমরা মুখে মাখবো না। এটা কিন্তু গরম অবস্থায় একদম মুখে মাখবো না, এখন একটুখানি এটা ঠান্ডা হয়ে যাবে। আর তোমরাও কিন্তু সেমভাবেই কিন্তু মানে এটা ঠান্ডা করে তবেই কিন্তু মুখে মাখবে, কারণ গরম অবস্থায় একদম কিন্তু মুখে আমাদের মাখা যাবে না। তো চলো দেখো, এটা একদম ঠান্ডা হচ্ছে। এটা মানে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি অ্যাপ্লাই করব। এর মধ্যে আরও কিছু মিক্সিং তো হবেই, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেটা মিক্সড করব এর মধ্যে দেখো, এইটা এরকম হচ্ছে, বাট অনেকটাই হয়েছে। তো তার মধ্যে মধু, অবশ্যই হানি তো খুবই হাইড্রেট করে আমাদের স্কিনকে। অনেকবারই বলেছি আমি স্কিন কেয়ারের ইয়েতে, আমার হানিটা না অনেকটা শেষ হয়ে গেছে। যাই এটা মিক্সড করে নিলাম, এটা তো মিক্সড করলাম। আর তার সাথে আমি একটা মিশিয়ে নেবো ভিটামিন ই ক্যাপসুল। দেখো এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর একটু ঠান্ডা হবে, তার আগেই আমি মিক্সটা করে দিলাম। আর একটু ঠান্ডা হলে তারপর আমি মুখে অ্যাপ্লাই করব। তোমরা এটা যখন মুখে অ্যাপ্লাই করবে
যে জায়গাটায় বেসিন আছে বা বাথরুম আছে সেখানেই অ্যাপ্লাই করা ভালো, কারণ এইটা না মুখ থেকে পড়তে থাকে। বা কোনো একটা টাওয়াল বা কিছু নিয়ে নিতে পারো। আমি বেসিনের কাছেই চলে এসেছি যাতে কোনো প্রবলেম না হয়। তো এটাকে ভালো করে আমি মিক্সড করে নিলাম, খুব ভালো একটা গন্ধ বেরোয়। ওটস তো আমরা খাওয়ার জন্য ভীষণ হেলদি। কী কী হেলদি স্কিন, মানে স্কিনকে গ্লো রাখার জন্য কী কী হেলদি মানে আছে, মানে খাওয়ার জিনিস আছে, সেটা আমি একটা তোমাদেরকে অবশ্যই এর পরের কোনো ব্লগসে দেখাবো। তো চলো, এইরকম হয়ে গেছে। তো আর একটু ঠান্ডাও দিয়ে আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখে মনে হচ্ছে আমার এটা খেয়ে নেবো আর কি। ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করেই যাচ্ছি, আর একটু ঠান্ডাও, কারণ এটা একদম গরম ইউজ করা যায় না। আর তোমরা কিন্তু মানে কোনোভাবেই গরম ইউজ করবে না, কারণ স্কিনের চামড়া তখন মানে অনেকটা মানে এফেক্ট হয় আর কি। গরম জিনিস একদম ইউজ করা উচিত নয়। সবসময় গুনগুনা বলে না যে উষ্ণ গরম জল বলি আমরা, উষ্ণ গরম জলটা ঠিক আছে। তো এই আর কি, ঠান্ডা হচ্ছে, হয়ে যাক, তোমরা সঙ্গে থাকো, অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার আমি এটাকে অ্যাপ্লাই করে নিই, মানে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিই। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তোমরা যখন এটাকে অ্যাপ্লাই করবে তখন কিন্তু কোনো কিছুর একটা উপরে করো, নাহলে কিন্তু এই জিনিসটা মুখ থেকে কিন্তু পুড়ে যেতে পারে। আমারও পড়েছে, মা উঠলে আমাকে যদিও বা খুবই ছাড় দেবে। আর চোখটার অংশটা কিন্তু তোমরা ছেড়ে দিও, আমি কি চল, চোখটার অংশটাকে কিন্তু ছেড়ে সবসময় অ্যাপ্লাই করো। আমার মনে হচ্ছে আরেকটু করে দিলে ভালো হতো, মানে আরেকটু মানে জিনিসটাকে কুক করলে আরেকটু বেটার হতো। ওটসটা সবসময় এরকমই হয়ে যায়, কিছু করার নেই। যদিও আমার চোখের পাতা তো একটু লেগে গেছে, যাই একটু ভোর তো সেজে নিই আর কি, তাই না? আর একটু নিচেই পড়েছে, ওই জন্যই তোমাদেরকে বলেছি যখনই তোমরা ইউজ করবে অবশ্যই কিন্তু একটু দিয়ে দেবে। এরপরে এটা যখন টান টান হয়ে যাবে তারপরে তোমরা মুখটাকে ওয়াশ করবে। তো চলো আমি তাড়াতাড়ি এটাকে ড্রাই হয়ে গেছে স্কিনটা, এবার আমি এটাকে ওয়াশ করব। তার আগে দেখো স্কিনটা যেটা বেরোচ্ছে না কেমন কি সুন্দর একটা গ্লো, মানে অটোমেটিকলি দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না লাইটে, দেখো একটা গ্লোয়িং স্কিন অলরেডি বেরিয়েই আসছে, তাই না? দেখো এবার তো পুরো ওয়াশ করবো, তারপরে তোমরা দেখতে পারবে কতটা গ্লো লাগছে। দেখো আমি আরও স্কিনের কাছে গিয়ে দেখাচ্ছি, এটা এই জায়গাটাতে দেখো স্কিনটা গ্লোটা বেরিয়েই আসছে। আমি যখন তোমরা এটাকে ওয়াশ করবে তখন অবশ্যই কিন্তু এটাকে জল দিয়ে আগে একটু করে ভিজিয়ে নেবে, তারপরে সেটাকে র্যাপ করে আস্তে আস্তে তোমরা ওয়াশ করবে। তো চলো আমি ওয়াশ করে এসে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা আমি দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি রেজাল্টটা দেখো তোমরা, স্কিনটাকে আমি ওয়াশটা করেই তোমাদেরকে আমি পুরো স্কিনটা দেখাচ্ছি। দেখো কতটা ক্লিন আর কতটা গ্লোয়িং, বুঝতে পারছো? তোমরা যদি এটা 7 দিন করো কতটা মানে মানে পুরো গ্লাস স্কিন, মানে একদম হাতের মুঠোই পাবে তোমরা। তো তোমরা ওইটাকে ট্রাই কিন্তু করো। তো চলো আমি এবার আমার নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিই। তো আমি আমার মানে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ব্লগসটাকে শেষ করবো, ওখানে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে তারপর তোমাদের সাথে ব্লগসটা আমি শেষ করছি। তো সঙ্গে থাকো। সো আমি ফাইনালি আমার ড্রেসিং টেবিলের সামনে চলে এসেছি। এবার আমি ওয়াশ তো সব হয়ে গেল, এবার নাইট কেয়ার রুটিনটা আমি জাস্ট কমপ্লিট করে নিই। আমি টোনারটা দিয়ে নিলাম, আমার প্রিয় টোনার, এর আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো চলো টোনারটা দেওয়া হয়ে গেছে। টোনারটা অবজার্ভ করার জন্য একটু 2 মিনিট এবার অটোমেটিকলি অবজার্ভ হয়ে যায় আর কি। তারপর আমি সিরামটা
ঠিক আছে সব ভাগাভাগি শুট করে গেছে। এদিকে হচ্ছে দাঁড়াও আসুক আজকে বাড়িতে। এই যে সরি, এটা বাবাকে বললাম আর কি। তো যাই হোক, এই দেখো সিরামটা লাগিয়ে নিচ্ছি আমি। ও পাঠাচ্ছে, দাঁড়াও এখন এখন ভিডিও আর দেখবে তোমরা ওটসটা দিলে তোমাদের অটোমেটিকলি একটা গ্লোয়িং অটোমেটিকলি হয়েই যায়। মানে ওটসটা দিলে অটোমেটিকলি মানে স্কিনে একটা কি বলবো, খুব সুন্দর একটা গ্লোয়িং তোমরা নিজেরা তো এমনি ফিল করতে পারবে। আমি তো তোমাদেরকে ওয়াশ করে এসেই দেখালাম। দেখো হেয়ারটাও প্রবলেম করে এই টাইমে। তো এই আর কি, দেখতে পাচ্ছ মুখে কিছু না মেখে বেরোলেও মুখটা এমনি সুন্দর লাগবে। এবার হচ্ছে আমার প্রিয় নাইট ক্রিম, সেটা ইউজ করি। তোমাদেরকে আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিনে আমি অলরেডি আমার নাইট ক্রিমের সমস্ত কিছু দেখিয়েছি। তো এখন যেহেতু রাত্রেই করলাম ভিডিওটা, সারাক্ষণ টাইম হয়নি, তো এখন নাইট ক্রিমটাই আমি ইউজ করছি। একটু সুন্দর করে ম্যাসাজ করে নেবে, সেটা আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে। তো দেখো অলরেডি আমার নাইট ক্রিমটা অবজার্ভ হয়ে গেছে। ভীষণ ভালো একটা নাইট ক্রিম, তোমরা এটা দেখিয়েছি তোমাদেরকে আগেই আমি। একটু দাঁড়াও, মানে ইয়েটা ফট করে বন্ধ আমি করে ফেলেছিলাম। তো তারপরে আমার এই যে প্রিয় টিন্ট লিপ বামটা আমি ইউজ করে নিচ্ছি রাতের জন্য। হয়ে গেছে। তো এটাই ছিল আজকে 7 ডেজ চ্যালেঞ্জের গ্লাস স্কিন রুটিন। তোমরা যদি এটাকে 7 দিন কন্টিনিউ করো তো তোমরাও বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা পুরো গ্লাস, মানে নিজে নিজেই দেখতে পারবে নিজের গ্লাস স্কিন। এত ভালো একটা রেমেডি, হোম রেমেডি, খুব কম টাকা, ওটসের দামও খুব কম। শুধু একটু রান্নাঘরে যেতে হবে তোমাদেরকে, কিভাবে বানালাম তোমরা দেখেই নিলে। একদম যতক্ষণ না স্কিনে ওটা শুকাবে, মানে অ্যাপ্লাই করার পর যতক্ষণ এটা ড্রাই হবে ততক্ষণ কিন্তু তোমরা ওটা রেখে দেবে, তাহলে তোমরা পুরো ভালো রেজাল্টটা দেখতে পাবে। তো তোমরা 7 দিন এরকমভাবে ইউজ করো, তারপরে স্কিনটাকে নিজেরাই দেখে তারপরে আমাকে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না তোমরা কি রেজাল্টটা ফাইনালি তোমরা পেয়েছো, অবশ্যই কিন্তু জানিও। আর আমার এই স্কিন কেয়ার রুটিন, এই ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু প্লিজ জানাতে ভুলবে না। আর প্লিজ পাশে থেকো, তোমরা দেখলে আমি আরও মোটিভেটেড হই, তখন মনে হয় যেন আরও ভিডিও আমি দিই তোমাদের জন্য, আরও আমি অনেক কিছু নিয়ে আসবো। তোমরা আরও কী কী দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে, শেয়ার করতে ভুলে যেও না। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের জন্য আরও ভালো ভালো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, আর কী কী খেলে তোমাদের স্কিনে গ্লো আসবে সব এরপর থেকে আরও আসতে চলেছে। তোমরা কী কী দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। তো চলো আজকের মতন ব্লগসটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগস। বাই বাই।